পর্যন্ত ঝাড়ু দেস বেলা কয়টা বাজে দেখছস ভাবি এই মুছে তারপরে কাপড় চোপড় দেবো। এই এটি মুছে কাপড় চোপড় দিবি মানে কি এটি মুছবি কবে কাপড় চোপড় দিবি কবে কাপড় এটি শুকাইবো না হ্যাঁ ভাবি কোথায় কিছু কইলি হ্যাঁ ভাবি মানে একবার এখন আদিম ক্ষেত্র হইছে আমার ওই মা গেলি না মারবো না তোমার চুমা দিমু মারো কি লিগা খালি খাই এই খাস জন তখন তো জিজ্ঞাস না যে ভাবি খাই কি লিগা মারলে তো জিজ্ঞাস মারা কি লিগা যা কাপড়ে ধুয়ে তো সব আজকে যদি কাপড়ে একটু ময়লা থাকে না তোর একদিন কি আমার যে কয়দিন লাগে তাড়াতাড়ি আয় মালিক মাইসা বাজারে ঝামেলা ভাবি ভাত খাবো কি লাগছে এই তোর খিদা লাগছে তুই আমারে কবি তুই পাতির হাত দিছস কে হ্যাঁ ভাবি তুমি ঘুমাইছিলে তাহলে আমি ঘুমাইছিলাম মরে তো যাই নাই মরে গেছিলাম হ্যাঁ মরে গেছিলাম ইস ওই পাতিলের বাদ এখন আমি খাইবার পারবো তোর একটা এই তুই পাতিলের হাত দিবি কে হ্যাঁ ভাবি মারো কে মারিকে বুঝো না মারিকে আপনি দেখা দিবার লেগা মারিকে বাবি মারিকে তোমার মারি না তোমার আজকে আমি ভাত খাবি না ভাত খাবি হ্যাঁ ভাত খা আরে এই ভাতগুলো না খাবি তুই এখন ঠিক আছে পাতিলে যেটি আছে এটিও খাবি খায়া তোর বরাবর রাখবি একটা ভাত যদি খায় না তোর আজকে আমি জনগর খাওন খামো খা আই ভাত খা খাইবার কইছি ভাত খা হারাম যদি তোরা ভাত খেতে কইতেছ না খা ভাত খা ভাত দে খা ভাত খা মুখে ভাত দে ও মামা বাড়িতে সত্যি খাবার লইছো তুমি হ্যাঁ হারাম যদি কাজ কামের তো কোনো খবর নাই খাওয়ানোর বেলায় ঠিকই আছো হ্যাঁ এই বাড়ির সব কাজ পড়ে রয়েছে গরুরে খাওয়ান দেশ নাই ঝাড়ু দেশ নাই খেটটা কিছুই করিস না গরুটা আমার না খেয়ে রয়েছে তুই খাইবার বসছিস কোন আসছিলে রে এত বড় সাহস খালি কথা কন্দস হ্যাঁ আমি তো সবই কাম করি তুমি তো কিছুই বলো না তোমার কে মামা কই কি তুমি স্বাভাবিক আর আমি কিছুই করি না চাপা মারছে হ্যাঁ আজকে তোর চাপা আমি ভেঙে দিব ওই আর মুসলমান কথা কবি হ্যাঁ এই তোর পেটের ভিতরে কি ঢুকছে রে হ্যাঁ পায়ে ধরো হ্যাঁ কথায় পায়ে ধরা শিখছো হ্যাঁ পায়ে ধরাইছো না এই সংসারে আইসি পরে তোর জ্বালা আমার জীবনটা শেষ কি শুরু করছিস তুই হ্যাঁ আর মারবো না তোমার কি করুম হ্যাঁ কি করুম করে মারবো না তোর কি করবো আমার গরুরে খাওয়ান দিয়া তারপর তুই নাবি তার আগে যদি ঘরে ঢুকছস তোর একদিন কি আমার একদিন যা বাইরা
পাড়াই খা তোরা খাই পেট ভরা এ মনেটা তোর জল ভাবি পাইছি আল্লাহ দেখতেছি খালি 3-24 ঘন্টাই মারে কিছুই কয় না ভাত খাইলেও মারে কাজ না করলেও মারে এই দুঃখের কথা কানে কমো জীবন ভরাই কষ্ট রয়ে গেল আমার আমাদের কিছু পাবো না আল্লাহ আমি এত দুঃখ নাও কে আল্লাহ তুমি শারমিন শারমিন কি গো তুমি আজকে এত তাড়াতাড়ি এলা? ও বললাম শহরে প্রচুর গরম এক গ্লাস পানি দাও তো আমরা আচ্ছা বস। নাও। ওই বইনেরা যে দেখতেছি না ও দেখতেছো না, ও কই জানি খেলতেছে না কি করতেছে। তোমার সাথে না কিছু কথা আছে আমার। কি কথা ওরে তো আমি স্কুল থেকে নিয়ে আসছি। কি কও হ্যাঁ, এই স্কুলে প্রত্যেক সপ্তাহ না যাইতেই বলে পরীক্ষা, সপ্তাহ না যাইতেই পরীক্ষা। ও কেমন জানি পাগল ছাগলের মতো কথা কয় মাঝে মধ্যে, জানো? Okay. এই লেগে আমি চিন্তা করছি ওই স্কুলে পড়লে ওর মাথা পাগল হয়ে যাবে ওরা। শোনো আসলে আমাকে জন্মের পরে থেকে তো বাপ মা মারা যাওয়ার পরে আসলে তো কেউ আমাকে দেখার মতো কেউ ছিল না। আর এই বোনটারে তুমি আসো অলরেডি দেখে ডেকে রাখো। তুমি এত চিন্তা করো না তো, আমারও তোরে নিয়ে চিন্তা আছে। আর তুমি কিছু মনে করো না, আমি ওর কথা চিন্তা করে এই স্কুল থেকে নিয়ে আসছি। আমি জানি শারমিন তুমি ওর নিয়ে খুব ভাবো, তার কারণে আমার কোনো চিন্তা থাকে না, আমি কোনো চিন্তা করি না এখন। আর ও যখন তোমার মতো ভাবি পাইছে আমি আমি খুব খুশি হয়েছি। জানো ও আমারে কইছিল ভাই আমাকেও একটা ভাবি এলে তখন তখন দেখো দেখো আমার আর কোনো কষ্ট থাকবো না। তো আমি আমি বুঝতে পারছি তুমি আর খুব আদর করো। আচ্ছা, এই 2-4 মাসও ঘরে থাক, তারপর আমি যে জায়গায় কম পরীক্ষা হয়, পড়ালেখার চাপ কম, ওই স্কুলে ভর্তি করে দেব। যাও তুমি একটু গোসল গোসল করে নাও। শারমিন শারমিন ইস সাবানটা নাই ময়লা হয়ে গেছে, সাবানটা দিলে দিয়ে দিব না। এই শারমিন আরে কি ব্যাপার তুমি আর গলায় চিপে ধরছো কে? না, ওই আমি ওর মোহে চিপা ধরছি, গলায় চিপা ধরুন কে? আসলে কি ওই যে স্কুলে দিছিলাম, ওই স্কুলে আজে বাজে পোলাহানের লড়ে চইলা মোহের ভিতরে যে কি বিশ্রী বিশ্রী কথা কয়, কি কত বাইরে আমি তো গলায় চিপা ধরছি না মোহে চিপা ধরছি। কি রে বোন কথা কষ্ট কে? কি সমস্ত কথা বলে শুনি? হ্যাঁ স্কুলে যায় তুই আজে বাজে কথা কষ্ট কে? আর তোর ভাবি তোর খুব ভালোবাসে, তোরে পড়ালেখা করে খুব বড় করবো, আজে বাজে কথা বলতে হয় না বোন। হ্যাঁ তুমি একটু বোঝাও তো, আর কিছু কইলেই খালি কান্দে পাগলের মতো। কি কি রে বোন তুই কান্দোস কে? কান্দিস না, তোর ভাবি তো তোর মায়ের মতো। যা যা ঘরে যা। যা করো না, আয়। এই শারমিন আমি কাজে গেলাম। আচ্ছা যাও,
বাবি আমাকে বাইরে আগে দিয়ে আসবি। হ্যাঁ তোমার বাড়ির কাছে বিচার দিবার জায়গা না? হ্যাঁ না ভাবি বিশ্বাস করো আমি বাইরে বিচার দিব না। আচ্ছা যাও, কিন্তু তোমার বাইরের কানে যদি কিছু যায় না বুঝো তো কি হবো। যা। আচ্ছা ভাবি। ভাই কিরে? তোমার ডায়লগ কথা কমো কি কথা? না, ভাবি আমার মানবো শুনলে। ভাবি মারবো? ও, কি হয়েছে কত? না ভাই তুমি যাও গা, ভাবি আমি শুনলে মারবো। ভাবি মারবো? এই কি হয়েছে খুইলা কত? তোর তো কথা তো আমি ভালো লাগতেছে না। তুমি ভাবির কিছু করো না, কমো না মারো না। তুমি যখন না থাকো না আমার খুব অত্যাচার করি, অনেক মারে, ভাত খাবার দেয় না, অনেক মারে, পুরো স্কুলে যাবার দেয় না, পড়লে করবার দেয় না। কোষ কি? ও ভাই, ও ভাই তাই করে। এটা তুই কি করলি? তোর খাইতে দে না ভালো করে? না আমার পেরে কত খেতে থাকে, তা আমাকে তো চাই তাও দেয় না। এটা তুই কি কর? তোর ঠিক মতো খাইতে দে না? না ভাই খাবার দেয় না, করলে খালি মারে। এটা তুই কি কর বল? তাহলে তাহলে তুই এক কাজ কর, তুই বাড়ির যা, বাড়ির যা। আমি আমি এনে দাঁড়াই, আমি এনে দাঁড়িয়ে থাকি। তুই বাড়ির যা, বাড়ির যা ই কর। আচ্ছা হারামজাদি, এর লেগে তো ওই সময় তুই গলায় চিপে ধরছিলি। গেলো তো আল্লাহ জানে ওর বাইরের কাছে কি না কি লাগায়। আমিও বলত পাঠাই দিচ্ছি। এ আইসে আই, খারাপ এতক্ষণ লাগছে কে? বাইরে আগে বাজে বাড়ি গেছিলাম। বাইরে একটা বুঝতে পেরে গেছিলাম, কথা বাইরে না না তা গিয়ে রান্না বল। আমি আজকে রান্না করলাম না। ও মামা মামা মা, আজকে দিনে তুমি রান্না। আমি রান্নবো। হ্যাঁ এই আমি রান্নবো। হ্যাঁ আই এত গুলি শিখলি কা? হ্যাঁ গুলি ফিটে গেছে না? এটা মারবা না কিন্তু। এই মানে তুই কি করবি রে? কি করবি তুই? হ্যাঁ ও একদিন একটু বাইরে থেকে কিছু পাঠাইছে, কল যে এক্ষুনি হয়ে গেছে না? হ্যাঁ একবার কল যে ছিল না কাউরে খাওয়া দিব। যা যা না সমস্যা যা। আজকে আমি রান্না করলাম না। এই ভালো ভালো কইতেছি, যা রান্নার যা। তুমি যতই কো আজকে রান্না জানোই না। তুই রান্নার যাবি না? না আবার কইতেছি তুই রান্নার যাবি না? আজকে রান্না জানো। এই যা রান্নার যা, যা যাবি না? কথা গায়ে লাগে না তোর? হ্যাঁ? কথা তোর গায়ে লাগে না? এই কথা কইতেছিস তোর গায়ে লাগে না? হ্যাঁ মারি কিনে তো তুই মারি কিনে তো বুঝছ না? হ্যাঁ যদি একবারে মুখে চাইটা দিও না হা করে দিব। এই তোর রান্নার যাবের কইছি না আমি? হ্যাঁ এই তোর না কাজ করি। এই এই এই, এটা তুই কি করতেছিস? হ্যাঁ কিন্তু ভাই আমার এরা করে মারে। এই চুপ, এবার করে মারে। ও যা মুখে চাই তা কইব আর মারবো না, আর আদর করুম। কে তুমি কো আমার মারো না তুমি। এই তোর তাম মারি, তোর 10 টাকা মারি। হ্যাঁ কি কি বাজে বাজে কথা কইতেছিল জানো? বাজে কথাও বলতেছে না, বাজে কথা তুমি বলতেছো। আমি আমি সব দেখছি শারমিন। সে তুমি তুমি এত নিস আমার এই বোনটারে, তুমি অনেক অত্যাচার করো। আমি দেখছি শারমিন, আমি দেখছি, আমি বাইরের দিকে দেখছি তুমি অনেক অত্যাচার করতেছো। ও আমার কাছে বলছিল, ওই সময় তুমি অনেক গলায় চিপে ধরছিল। বোনটা আবার কষ্ট করতে করতে কেমন হয়ে গেছে। আর হারামজাদি তুই তুই আমার বুন্ডারে এত কষ্ট দিছ। সারো কইতেছ তোরে মাইরে ফেলাই দেবো মাইরে ফেলাই দেবো। সরে যা তুই, ভাই মারো না ভাই। মাইরে ফেলাই দেবো, তোরে মাইরে ফেলাই দেবো। তোরে হাত না দিলে হবে না। হারাম না ভাই ভাই আমার বলে না আমার মা। ভাই মারো না ভাই, আর মারো না। তুমি আমার মাফ করে দাও। আমার ভুল হয়েছে, আমি আর কোনো সময় এমন করবো না। আমি বুঝতে পারছি ওর লগে আমার এমন করা ঠিক হয় না। শারমিন, যাদের মা বাবা বাইসে নাই, বাড়িতে বড় ভাবি থাকলে
তারা মায়ের মতো চোখে থেকে তাদের সাথে এরকম এরকম আচরণ করা ঠিক হয় নাই। তুমি ওর উপরে অত্যাচার করো না, তোমার ঠিক হয় নাই শারমিন। বোন, আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দে। না ভাবি তাই তুমি তো নিজের ভুল বুঝতে পারছো, তাই ভালো হয়েছে। তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন ওর উপরে অত্যাচার করব না, ওরে নিজের বোনের মতো করে রাখবো। শারমিন, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার বোনটারে দেখে রাখবা। তুমি আমার বোনটারে তুমি আর কষ্ট দিও না শারমিন। না, আমি কালকে ওর স্কুলে যাইতে দেবো। ওর আর কোনো কাজ করার লাগবে না, সব কাজ আমি করব। ওরে আর আমি কষ্ট দিব না। শারমিন, ও তোমার সাথেও কাজ কাম করবো, তোমার সহযোগিতা করবো। তুমি একা একা কাজ কাম করবা কেন? তোমার সাথে ও সহযোগিতা করবে, কিন্তু তুমি আর অত্যাচার করো না শারমিন। আমরা দুজন মানুষ খুব অসহায় শারমিন, আমরা দুজন মানুষ খুব অসহায়। তুমি আমাকে আর কষ্ট দিও না শারমিন। আমি তোমার ওয়াদা করতেছি, আমি আর কখনো এরকম ভুল করব না।